দেখুন, সমাজকে অপরাধ মুক্ত করার পরিবর্তে যদি রাজনীতি এবং সমাজে প্রতিদিন একটু একটু করে ক্রিমিনালাইজেশন ইনজেক্ট করা হয়, তার পরিণাম যে কি হতে পারে তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে এই অশীতিপর বৃদ্ধ, যিনি আজকে বিচার চাইতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। ইডির কাছে দাঁড়িয়ে, কোর্টে দাঁড়িয়ে ইডি যখন ওই পিপিসি, পুলিশ, প্রমোটার এবং ক্রিমিনাল নেক্সাসের কথা তুলে ধরেন এবং সেটা তথ্য সহকারে তুলে ধরেন, আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই বৃদ্ধ সেটা বলছেন যে কিভাবে সেই নেক্সাস তার মাথার ওপর থেকে ছাদটা কেড়ে নিয়েছে। সলিলদা, দেখো, এই পিপিপি মডেল কিন্তু গত এক দশকের ওপর থেকে চলছে। এই পিপিপি মডেলের জলজ্জন্ত লিভিং উদাহরণ হচ্ছে আজকে এই অশীতিপর বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। পরিষ্কার কথা, টাউনশেন্ড রোড ভবানীপুরে আমার বাল্যজীবন ওখানে কেটেছে, আমি ওখানে স্কুলে পড়তাম। আমি জানি অত্যন্ত ভদ্রলোকের পাড়া, ভালো লোকরা থাকেন ওখানে, বকুলবাগান রোড, বেলতলা রোড, টাউনশেন্ড রোড, এই তো সেখানে থাকা। তাহলে এর থেকে পিপিপি মডেল আর কি হতে পারে? পুলিশ, পলিটিশিয়ান আর প্রমোটার এক হয়ে গেছে। আজকে মানুষের ট্রাস্ট, বিশ্বাস এই পুলিশ ডিপার্টমেন্টের প্রতি আজকে শ্যাটার্ড। আজকে মানুষের কোনো বিশ্বাস বা ভরসা নেই। তুমি যেখানেই যাও, তোমার একটা মোবাইল চুরি গেলে, শুভ্রজিৎ আমি তোমাকে বলছি, মোবাইল চুরি গেছে সেই কথা তুমি বলতে পারবে না পুলিশের কাছে, তোমাকে বলতে হবে আমার মোবাইলটা হারিয়ে গেছে। তাহলে ওটা কেস হবে না, মামলা হবে না, কোনো কিছু হবে না, কোনো খাটনি নেই, পরিশ্রম নেই, কিচ্ছু নেই। তোমার একটা ডায়েরি করে, ডায়েরি নম্বরটা দিয়ে, ওইটা দিয়ে তুমি আবার সিমটা পেয়ে যাবে আর মোবাইল নিজের পয়সায় কিনে নাও গিয়ে। এই যে একটার পর একটা দুর্নীতি, একটা দুর্নীতির কারখানা ছিল আগের রাজ্য সরকার, সব একসঙ্গে বেরোচ্ছে। মানুষের দেখো, মানুষ ব্যাংক ভেরিফাই করছে, ব্যাংক থেকে লোন নেওয়া হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে সেখানে কোনো পারমিশন নেই, কোনো স্যাংশন নেই। সেই সমস্ত ফ্ল্যাট ওনাররা কি, তুমি সায়েন্টিস্ট বলো, বৈজ্ঞানিক বলো, অধ্যাপক বলো, সরকারি অফিসার বলো, সবার সঙ্গে চিট করা হয়েছে। এই যে তোমার এই যে পলিটিক্যাল ক্রিমিনো পুলিশ নেক্সাস আজকে কোন জায়গায় নিয়ে গেছে এই পলিটিক্যাল পার্টি, এই তৃণমূল সরকার, আগের সরকার। আমি বারবার বলছি, এত দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের জ্ঞানের পর আমি বলছি, একটা কল্পনা করুন, এই অশীতিপর বৃদ্ধ, তিনি তার পৈতৃক ভিটেটা দিয়েছেন এই প্রতিশ্রুতিতে ভরসা রেখে যে তাকে ফ্ল্যাট দেবে এই জয় কামদার থেকে শুরু করে শান্তনু বিশ্বাস বা সোনা পাপ্পুরা। উল্টে 17 লক্ষ টাকা তার কাছ থেকে তোলা চাওয়া হয়েছে। তিনি অভিযোগ করছেন যে রিভলভারের মাথায় ঠেকিয়ে বলা হয়েছে এরপরে মুখ না খুলতে। আমি বলছি, এই নেক্সাসটা থেকে আপনি মানবেন সায়ন্তনদা, এইটা ভাঙাটা প্রয়োজন এবং সেই কারণে এই পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রী সেই বিচারটা দেবেন বলে আশা প্রকাশ করেছেন, সেই কারণে তিনি গেছেন এই প্রৌঢ় বয়সে অশক্ত শরীর নিয়ে। একদমই ঠিক বলেছেন। একজন বয়স্ক মানুষ, প্রবীণ নাগরিক আমাদের রাজ্যেরই, তিনি যেভাবে প্রতারিত হয়েছেন, এবং যেখানে প্রতারিত হয়েছেন ওটা কিন্তু আগের মুখ্যমন্ত্রীর কেন্দ্র, বর্তমান মুখ্যমন্ত্রীর কেন্দ্র যেমন, তেমন আগেরও মুখ্যমন্ত্রীর কেন্দ্র। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ওখান থেকে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। সেখানে এইভাবে এই যে নামগুলো বলছেন, যারা এখন ইডির হেফাজতে আছে, জয় কামদার, শান্তনু সেনা বিশ্বাস, এদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ওখানে মানুষকে প্রতারণা করেছে। এটা আমরা জানতাম, আপনারাও দেখিয়েছেন মিডিয়ায় যে এর আগে আসেনি বিষয়গুলো, তা নয়। কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পেত না, কেউ সত্যিটা বলার সাহস পেত না। কেন পেত না? তার কারণ ওটা স্বয়ং মুখ্যমন্ত্রীর কেন্দ্র, মুখ্যমন্ত্রীর স্নেহভাজন তারা। যেমন কালকে বেহালা থেকে তৃণমূলের এক কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে, তার নাম সুদীপ পোল্লে। ওখানে একটা নাম করা তোলাবাজ ক্রিমিনাল, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেসবুক বার্তায় বলছেন ও তো ভালো ছেলে, ওকে কেন ধরা হয়েছে? এই যে তার দুষ্টু দুষ্টু ভালো ভালো ছেলেরা, যারা দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের ওপর, আবালো বৃদ্ধ বনিতার ওপর অসীম অত্যাচার করেছে, যে কারণে মানুষ মুখ খুলে এতদিন কিচ্ছু বলতে পারেনি। বিচার চাওয়া তো দূরের কথা, ভাগ্যের পরিহাস ভেবেছে যে আমাদের ভাগ্যে এটাই আছে, এটাই আমাদের ভবিতব্য। নতুন সরকার এসছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা সরকার এসছে, যিনি সকলের মুখ্যমন্ত্রী নিজেকে প্রথম দিনই বলেছেন। একজন পূর্ব মুখ্যমন্ত্রী বলেছিলেন দে হ্যাভ বিন পেইড অন দেয়ার ওন কয়েন, আমরা আর ওরা বিভাজন করেছিলেন। আর আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তো 10 কাঠি ওপরে যেতেন। যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হতো সেই মিটিংয়ে বিজেপির কোনো এমপি এমএলএকে ডাকতেন না,
কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তার প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বিরোধী দলের এমপি এমএলএদেরও ডেকেছেন। এটা হচ্ছে সুশাসনের প্রমাণ, এটা হচ্ছে রাজধর্মের প্রমাণ। একেবারে আমি বলছি এই সুশাসনের ওপর ভরসা আছে বলেই এই মানুষগুলোকে আমি আবার বলছি যে তরুণ তরুণী থেকে 80 বছরের ওপর প্রৌঢ় তারা কিন্তু এখানে আসছেন। আমি অর্ণব সাহার কাছে আসবো। তার মানে এতদিন পর্যন্ত ভয়ের কারণে যিনি মুখ খুলতে পারেননি, এই পালা বদলের পর তাদের মধ্যে ভরসার ছটায় ভয়ের সেই মেঘটা সরে যাচ্ছে এবং সেই কারণে আজকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে এই অশীতিপর বৃদ্ধকেও। একদমই তাই। এবং আজকে যে অশীতিপর বৃদ্ধের কথা আপনি দেখাচ্ছেন, তিনি যে আজকে যেতে পারছেন এর জন্য আমি সাধুবাদ জানাই নতুন সরকারকে। আমি আপনাকে এই সঙ্গে মনে করিয়ে দিই একটু এই প্রসঙ্গেই বলছি, 2006-2007 থেকে আরম্ভ করে যে উত্তাল সিভিল সোসাইটি মুভমেন্ট পশ্চিমবাংলায় হয়েছিল, তখন কি আপনি এই রাজু নস্কর, এই জয় কামদার, এই সুদীপ পল্লে, এই সোনাপাপ্পু এদেরকে দেখতে পেয়েছিলেন সেখানে? আপনি কিন্তু দেখতে পাননি। তার মানে মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছিল, সেই মানুষের সঙ্গে আসলে প্রতারণা করা হয়েছে। এবং কি করে এই মানুষগুলো, যে মানুষগুলো সমর্থন করেছিল সেই দিনকে এবং যে মানুষগুলো পাশে ছিল, তাদেরকে সরিয়ে দিয়ে এই সমস্ত লোকগুলো সামনে চলে আসছে। কেন বারবার আজকে জয় কামদারের নাম আসছে? কেন সেই মানুষগুলোর নাম নেই যারা লড়াইটা সেদিনকে করেছিল? সেই লোকগুলো কোথায়? তৃণমূল দলের মধ্যেও যারা ছিলেন, তৃণমূল দলের মধ্যে নয় কিন্তু তৃণমূল দলকে সমর্থন করেছিলেন, এরকম মানুষও ছিলেন। তারা সমাজের বিশিষ্ট মানুষজন এবং তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষজন, সেই মানুষজন কোথায় গেলেন? সেই মানুষজন কিন্তু সরে গেছেন। সেই মানুষজন আজকে আপনি নেই। বলুন অর্ণবদা, এই জয় কামদার থেকে সোনাপাপ্পু, এ মাথার উপরে কোনো একটা ভরসার যদি বড় হাত না থাকে, যদি পলিটিক্যাল আমি বলছি অ্যাফিলিয়েশন না থাকে, এত সাহস হয় নাকি? আমি বলছি আপনাকে 21 থেকে 26, বিশেষ করে আমি আপনাকে বলবো, 10 বছরের কথা বললেন সলিলদা, কিন্তু স্পেসিফিক্যালি আমার যেটুকু অভিজ্ঞতা বা আমি যেটুকু দেখেছি 2021 থেকে 26 এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এমন একটা এই যে সিন্ডিকেট রাজের কথা বলা হচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আর এই যে আমি যে মানুষগুলোর কথা বললাম সেই মানুষগুলোর কোনো সে নেই। তারা অসহায়, তারা অপেক্ষা করে রয়েছে এই ধরনের লোকজনদের উপর যারা কিনা এই ধরনের সিন্ডিকেট চালায়। মানে এটা শুধুমাত্র আমি নাগরিকদের কথা বলছি না, আমি বলছি যে কোনো পেশার ক্ষেত্রেই তাই। যে কোনো পেশার ক্ষেত্রে যে কোনো একজন মানুষ তিনি তার কোনো সমস্যা নিয়ে যদি যেতে চান, তাহলে এইরকম বিভিন্ন রকমের সিন্ডিকেটের কাছে তাকে যেতে হবে। আমি বলছি এই জিনিসটা কেন করা হয়েছে? এটা তো সবচেয়ে বড় প্রতারণা। আমি প্রতারণা তো রাজ্যবাসীর সঙ্গে প্রতারণার থেকেও বড় কথা সেই মানুষগুলোর কথা আপনি একবার ভাবুন, যারা পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল জায়গা থেকে, একটা আদর্শগত জায়গা থেকে, একটা এথিক্যাল জায়গা থেকে এই আন্দোলনটাকে সেদিনকে সমর্থন করেছিলেন এবং সরকারকে বলছেন আরাবুল যখন অধ্যাপিকাকে যখন জগ ছুড়ে মারলো, সেই লক্ষণগুলো শুরু হচ্ছিল। আমি বলছি যে এই যে চেহারা আমার অফিসারকে মারতে মারতে তার মধ্যে ঢুকিয়ে তালা লাগিয়ে দিত। আমি বলছি এই যে চেহারা একেবারে একটা চূড়ান্ত 13 সালের ঘটনা। হ্যাঁ, আমি আপনার সঙ্গে যোগ করছি। তারপরে কি হয়েছিল? জগ ছুড়ে মারার ঘটনার পর 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল, 6 মাস পরে আবার চলে তারপর আবার সাদর সম্ভাষণ করে দেওয়া হয়েছিল। ফলে এই বিষটা কিন্তু প্রথম দিন থেকে ইনজেক্ট করা হয়েছিল। আমি এই কারণে বলছি, একেবারে গোড়া থেকে যদি এটা না হয়, আজকে বিষবৃক্ষটাকে কাটার জন্য এত গুরুতর প্রচেষ্টা পরিবর্তনে সরকারকে করতে হয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।